হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম নতুন আরেকটি ব্লগ। এটা হলো আমাদের কুষ্টিয়ায় দ্বিতীয় দিনের ব্লগ। ওই দিন আমরা গিয়েছিলাম লালন শাহর মাজারে। তো ওইখানেও আমরা সবাই একসাথেই গিয়েছিলাম, আমরা সব ফ্রেন্ডরা মিলে লালন শাহর মাজারে। ওখানে কি আছে আমরা দেখছিলাম, একটা পর্যটক কেন্দ্রের ভিতরে লালন শাহর মাজারও একটি। তাই আমরা সবাই বলেছিলাম যে ওই দিন ওখানে যাব। তো আমরা ওই দিন বের হবো আগের দিন থেকেই প্ল্যান করছিলাম। তো যেদিন বেরোবো সারাদিনই দেখতেছিলাম বৃষ্টি। তো বৃষ্টি না কমলে তো আর বাচ্চাদের নিয়ে বের হওয়া যায় না, যেহেতু আমার ফ্রেন্ডের বেবি ছোট, আমার নিজের বেবি ছোট, তো ওদেরকে তো আর বৃষ্টির ভিতরে নিয়ে বের হওয়া যায় না। তো দেখতেছিলাম সারাদিন ওই দিন বৃষ্টি পড়তেছিল, রোদ উঠতেছিল না। তো মাঝখানে দেখেছিলাম বৃষ্টি একটু বন্ধ, তখন বের হয়েছিলাম। তো এই তো আমরা বের হয়ে গিয়ে পৌঁছালাম লালন শাহর মাজারে। তো ওখানে আমরা এই যে ভিতরে ঢুকলাম। তো বৃষ্টির জন্য কিনা যাই না, জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তো আমাদের পাশ থেকে আবার কেউ বলতেছিল এখানে নাকি অনেক পাগলের মেলা টাইপ কিছু বা পাগল কিছু লোকজন থাকে। তো আমি সামনে গিয়ে তাই দেখেছিলাম যে কয়েকজন পাগলের, ওনারা পাগল কিনা আমি সেটা শিওর তো বলতে পারবো না, বাট পাগলের ভঙ্গিমা টাইপে কিছু করতেছিল। তো আমি আবার এগুলো একটু খুব ভয় পাই, এই জন্য আমার একটু ভয় লাগতেছিল। পরে আমার হাজব্যান্ড বললো যে এগুলো তেমন কিছু না, বাট ওরা পাগলের একটু ভঙ্গিমাতেই ছিল। তো আসলে কি পাগল কিনা আমি সেটা বলতে পারবো না শিওর। তো এই তো এখানে যাচ্ছিলাম, বাট জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্নই ছিল দেখতে, আশেপাশের ইয়েটা পরিষ্কারই ছিল। এখানে একটা একতারা রাখা। তো এই তো এখানে কী কী এগুলোর হিস্ট্রি বা নাম কী আরও যেন লেখা। তো আমি এগুলো একটু ভিডিও করে নিচ্ছিলাম, যে ফুলের গাছ টাছ ছিল, ফুল ছিল। এখানে মেবি কবর ছিল, যার যার কবর তার নাম লেখা ছিল। এখানে বেশ কয়েকটা কবর ছিল। লালন শাহর কবরও তো এখানেই। তো আমি লালন শাহর কবরও দেখেছিলাম। তো এখানে একটা অডিটোরিয়াম, এই অডিটোরিয়ামের ভিতরে আসরের পর থেকে প্রায় মাগরিবের আগ পর্যন্ত এই যে লালন শাহর গান টান চলে। তো এই যে এখানে মোহাম্মদ আসলাম হোসেন জনাব, তো ওনার একটা ছবির মতো আঁকা, এই যে একটা ইয়ার মতন ছবি প্রিন্ট করার মতো। তো এই তো আমরা এখানে দেখতেছিলাম, এই পাশে দেখলাম একটা একাডেমিক ভবন। তো ফার্স্টে ভাবছিলাম এটা মেবি কোনো ক্লাস হয় এখানে, এটা ভেবেছিলাম। তারপরে দেখলাম যে না, কিছু মানুষ ওখানে যাচ্ছে ভিতরে। তারপরে আমার হাজব্যান্ড বললো চলো ওখানে যাই। তো আমি বললাম, ফার্স্টে ভাবছিলাম যে একাডেমিক ভবন মেবি ক্লাস হয়, তারপরে দেখলাম যে না, কিছু মানুষ যায়, বের হয়ে আসে। তো আমার হাজব্যান্ডও বললো চলো। তো পরে আমরা গেলাম এই একাডেমিক ভবনের ভিতরে যাওয়ার জন্য। মেবি কত করে যেন 10 টাকা না 5 টাকা মেবি টিকিট নেয়। তো আমরা ঢুকলাম। পরে এই যে ঢুকে যে এখানে বিভিন্ন লালনের ব্যবহৃত দরজা দেখা যাচ্ছিল। তারপরে আরও অনেক কিছু, এগুলা ওই আমলের জিনিসপত্র আর কি দেখা যাচ্ছিল। এটা এই যে মোহাম্মদ আনোয়ার হোসেন, মেবি ওনার কোনো একটা পদকের মতন কাঠের কারুকার্য করা। এখানে বিভিন্ন মানুষ টাকা ফালায়, এটাও লালন শাহর কিছু একটা হবে। লালন শাহর ভেগচি না ব্যবহারকৃত ভেগচি না কি যেন সামথিং, আমার এগুলো বলতেও পারি না আমি ঠিক। এই যে কিছু কারুকার্য ছবি আঁকা, প্রিন্টের ছবিগুলো এত সুন্দর লাগতেছিল, পুরোপুরি বাস্তব চিত্র ফুটে উঠতেছিল প্রতিটা ছবির ভেতরে। ছবিগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছিল। আমি ক্যামেরায় যতটা ধারণা করতে পেরেছি, সামনে থেকে আমার প্রত্যেকটা ছবি অনেক সুন্দর লেগেছে, অনেক অসাধারণ প্রতিটা ছবি আমার কাছে অনেক ভালো লেগেছিল। আমার মোহাম্মদ এটার ভিতরে ঢুকে অনেক খুশি হয়েছে, সে প্রতিটা খুব সুন্দর করে তাকে দেখতেছিল, খুবই ভালো লাগতেছিল। ছবিগুলো একদম মনে হচ্ছে যে বাস্তব, আমি কাছ থেকে দেখতেছি, এরকম বাস্তব চিত্র আর কি ছবিগুলোর ভিতরে তুলে ধরা হয়েছে। এই যে এখানে একটা হয়তো বা লালন শাহরি কোনো একটা দিয়ে তারপর একতারা দেওয়া। তো এই তো তারপরে দুই পাশে ছবি করার মাঝখানে কিছু কিছু ব্যবহৃত জিনিস বুঝেছে, যে ওনার হাত লাঠি, তারপর এটা কি জুতা বুঝেছে কিনা আমি শিওর বলতে পারছি না। তো এই যে একাডেমিক ভবনের আর কি এই রুমটার ভিতরে এরকম জিনিসপত্র দেখাইছে, যে ওনাদের ব্যবহৃত কলসি, গ্লাস, চাবি, তালা, এরকম জিনিস। ওই যে মোমবাতি জ্বালানোর যেটা,
এরকম জিনিসপত্র দেখেছে। ওনার ব্যবহৃত এই যে একতারা, এগুলো আর কি এখানে ছিল। তো এগুলাই আমি দেখতেছিলাম। এটা হচ্ছে যে ফকির গোলাম ইয়াসিন শাহ, এটা হচ্ছে যে কুলকি টাইপ, আগের দিনের আমলের কুলকি। তো এই তো এটা থেকে এই যে আমরা এখন বের হয়ে গেলাম। তো তারপরে ঘোরা শেষ। এখন হচ্ছে হলো মাজারের, এটা হচ্ছে হলো পিছন সাইড। এখন হচ্ছে হলো আমরা বের হয়ে যাব। তো এই পাশ দিয়ে বের হওয়ার সময় তখন হচ্ছে হলো মাগরিবের আজানের সময়ও হয়ে গিয়েছে, এই জন্য ওখানে গানও শেষ করে তারা বন্ধ করে রেখেছে। গান মাগরিবের আজানের পর থেকে নাকি রাতে আরও বেশি মানুষ হয়, আরও অনেক মানে গানের আরও হচ্ছে বাড়ে রাতে বলে, বেশি আরও মানে মানুষ হয় রাতে, প্রায় 10টা 11টা 12টা পর্যন্ত নাকি এখানে গান চলতে থাকে এরকম। তো আমরা তো আর এতক্ষণ থাকবো না, আমাদের তো ঘোরা শেষ। এখন চলে যে এটা মেবি হচ্ছে লালন শাহর কবর, আমি শিওর জানি না, এটাই সবাই এটাই বলতেছিল, তো আমি শিওর বলতে পারছি না। তো এটাই জন্য আমি ক্লিপ নিয়ে আসছিলাম। তো এখন যে আমরা বের হয়ে যাব। অনেক মানুষই এসেছিল রাত্রে, হচ্ছিলো বেশি হয়তো বা ছেলে মানুষরাই আসে, যারা একা আসে ফ্যামিলি ছাড়া, তারা হচ্ছে রাত্রে অনেক সময় পর্যন্ত থাকতে পারে। আমরা তো ফ্যামিলি বাচ্চা মানে রাত্রে তখন আরও বেশি মানে গান টান হয়, আর অনেক রাত পর্যন্ত এখানের গান চলে। তো আমরা ফ্যামিলি নিয়ে তো এতক্ষণ থাকা সম্ভব না, আর বাচ্চা কাচ্চা যেহেতু সাথে, আমরা এত সময় থাকবো না। আর আমরা এখানের স্থানীয় লোকজনও না যে সব কিছু আমরা চিনি, তো আমরা চলে যাব। আর হচ্ছে হলো আজকে আমাদের হচ্ছে হলো কুষ্টিয়াতে দ্বিতীয় দিন, আমরা হয়তো বা আরও একদিন থাকবো কুষ্টিয়াতে, তারপরে হচ্ছে হলো আমরা ঢাকায় ব্যাক করব। তো এই তো বের হচ্ছিলাম, এখান দিয়ে বের হয়ে যাব। তো দেখতেছিলাম চাঁদটা এত সুন্দর লাগতেছিল, ওই জন্য চাঁদের একটা ক্লিপ নিয়েছিলাম। তো আমরা হচ্ছে এখান থেকে কিছু এই যে তিলের খাজা নিব, তারপরে সন্দেশ নিব। আমি একটা একতারাও কিনেছিলাম ছোট, আমার শোপিস হিসেবে আমি আমার রুম ডেকোরেশনের জন্য একটা একতারা, পালতোলা নৌকা, এগুলো কিনেছিলাম। আর এখান থেকে হচ্ছিলো আমি খাজা নিয়েছিলাম, আর হচ্ছিলো সন্দেশ নিয়েছিলাম, এগুলো আমি কিনেছিলাম। তো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।